সবাই হাত তুলে নি, কি বুঝলেন? সবাই হাত তুলে নি। এবার রাগ করবেন, ডোন্ট কেয়ার, একদম আমার উপর রাগ করবেন, উঠে চলে যাবেন, আই ডোন্ট কেয়ার, কোনো ব্যাপার নাই। কারণ আমি আপনাদেরকে ভালোবেসে ফেলেছি বলে কথাটা বলছি, বুঝতে পেরেছেন? আপনারা সত্যি ভালোবেসেছি, যার কারণে আমি পুরো সঠিক টাইমে এসে বসে গেছি এখানে। আর আমি আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদদেরকে ভালোবাসি, তাদের আদবে এসে চলে এসেছি, বুঝতে পারছেন? তাহলে আমি দেখবো, আমিও চিল্লাচ্ছি কিন্তু আমিও একটা মানুষ, আপনি একটা মানুষ, কথা ঠিক না? আমি অজ করব, হাতও তুলবো, হাতও নাড়াবো, ঢুসুন ঢুসুন যাই করি, আপনারা বসে শুধু এক জায়গায় বসে সুবহানাল্লাহ, কেউ বলছে সুবহানাল্লাহ না, চিল্লে বলতে হবে। আল্লাহর ফেরেশতারা কিন্তু আপনাদের পাশে বসে আসে, বুঝতে পারছেন? নারে দেখবে, নারে নারে দেখবে, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, আরো জোরে নারায়ে মুস্তাফা, আরো জোরে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে দেখবে, নারে দেখবে। নাংলা গ্রামের যুবক বিন্দু, নাংলা গ্রামের মুরব্বী বিন্দু, নাংলা গ্রামের মা বোনেরা, নারে দেখবে। দাতাগণ, দাতাগণ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে দেখবে। মাসলাকে মুজাদ্দিদ জামান মাজরাই পিটাঙ্গা দরবার শরীফ, নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইরা সবাই এই শুনছেন? এটা সামনের দিকে চেপে আসবে, চেপে আসবে, চেপে আসবে, আল্লাহর রাস্তা চেপে আসবে। দরুদ শরীফ পড়তে পড়তে চেপে আসবে। আল্লাহুম্মা আসেন, আসেন, সামনে বসে যান। আমার বাবাজিরা কথা কম, কথা 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 কথা, সেই প্রথম থেকে কথা হচ্ছে, প্রথম থেকে আমি কিছু বলিনি, নতুন এসেছি তো কিচ্ছু বলিনি, শুধু নিজেকে কন্ট্রোল করে রেখেছি, অত সহজ নয়। এই শোনেন, শাহজালালিয়া বরকতিয়া হাই মাদ্রাসা, বুঝতে পেরেছেন? আপনাদের এদিকে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা মাজরাটি পীর সাহেব হুজুরের আব্বাজান ভাবদাড়াতে 119 বছর ধরে জলসা চলছে। ধাপদাড়া আছে না আপনাদের এখানে, বিড়ার এখানে, হ্যাঁ হ্যাঁ, ওখানে আসে আমার পদ্মার প্রতিষ্ঠিত জলসা, বুঝতে পেরেছেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার সঙ্গে আমার পদ্মা যে এদিকে বহু আসতেন, আমার আব্বা হুজুর শাহ সুফি পীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, আপনার নাম শুনেছেন, বুঝতে পেরেছেন? এদিকে আসতেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার তৃতীয় নম্বর খলিফা ছিলেন আমার পরদাদু আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন। একটানা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মুজাদ্দিদ জামান নিজের বাসভবনে মাদ্রাসার ভিত স্থাপন করেছিলেন। হুজুরের যত খলিফা ছিলেন 700 মতো, সকল খলিফাকে ডাকলেন, মশওয়ারা করলেন, এত বড় টাইটেল মাদ্রাসা করা হলো, দায়িত্ব দেব কাকে? মুজাদ্দিদ জামান চোখটা বুজিয়ে কিছুক্ষণ পরে চোখটা খুলে বলল, আমি আমার জালালিকে দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলবে, জোরে বলবেন না, অত সহজ নয়, ভিত শক্ত ভাই। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই মাদ্রাসায় একটানা 18 বছর 24টা বছর খেদমত করেছে। জোরে বলবেন না,
সেই বাড়িরই একজন অযোগ্য সন্তান এসেছে আপনাদের কাছে। কি করব বাপ বলেন, গলাটা তো ভাঁড়, ওই জন্য গলার মাইকে যতই সাউন্ড কমায় না কেন জোরে লাগবে আপনার, কিচ্ছু বুঝতে পারছেন? যে কথা বলছিলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে আবু জেহেল যে সংকল্প করেছিল, নিয়ত করেছিল, ও নিয়তে পৌঁছাতে পেরেছে বলে মনে হয় না। এই কথা বলে, কিন্তু আবু বকর সিদ্দিক যে নিয়তটা করেছিল তাতে তিনি কি অটল। জোরে বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছুটতে লেগেছে, কোথায় না এই শয়তান ইবলিস রাসূলকে কুরুচিকর মন্তব্য করেছে। আবু বকর ছুটে 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 রাসূলুল্লাহর পাশে গিয়ে রাসূলুল্লাহর পিঠ মোবারকে হাত দিয়েছে। আল্লাহ রাসূল মাথা তুলে দিচ্ছে, আবু বকর রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে। জোরে বলে জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল বলেছিল, ও বাবা আবু বকর, না না না, আবু জেহেল আমাকে কুরুচিকর মন্তব্য করেছে। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহকে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনি যা কিছু আবু জেহেলকে বলেছেন সে আমার ইসলাম থেকে বার করার জন্য বহু চক্রান্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কাছে সাক্ষী দিলাম, না না না, আপনি তো আমার সঙ্গে কিছু বলেন নাই, কিন্তু আবু জেহেলকে যদি ওই কথাগুলো আপনি বলে থাকেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আবু জেহেলকে যে কথা বলেছেন বরহাক সত্য কথা বলেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের উপরে খুশি হয়ে গেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহকে খুশি করেছে আবু বকর, আর আবু বকর খুশি করেছে হাবিবুল্লাহর। না না না, উবাইকে খুশি করার জন্য আমি আল্লাহ পাক আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলে যাও, আমার হাবিবকে আবু বকর খুশি করেছে, আর আবু বকর সিদ্দিকের উপরে আমার হাবিব খুশি হয়ে গেছে, আর যে আমার হাবিবকে খুশি করবে আমি তাকে খুশি করে দেবো। জোরে বলা যাবে না? আল্লাহ নামের পাশে কি দিয়েছে? সিদ্দিক। জোরে বলো। সাহাবারা সব যারা যারা ইসলাম গ্রহণ করেছিল একে একে রাসূলুল্লাহর কাছে হারাম শরীফে দাঁড়িয়ে যাচ্ছে। যখন দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহর সাহাবারা আল্লাহ রাসূলের হাত ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাত জাহান্নাম সবই দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আলোচনা করেন। রাসূল বলছে, ঠিক আছে, তোমরা তৈরি হও, আলোচনা করা হবে। রাসূল আলোচনা করতে যাবে, আবু জেহেল বড় কাফের, ও ওমরের ভয়ে আবু সুফিয়ানকে সামনে দিয়ে পিছন পিছন রাসূলুল্লাহ ওই হারাম শরীফে হাজির হয়েছে। এসে বলছে, আবু সুফিয়ান রাসূলকে বলছে, তোমার ওমরকে একটু থামাও, কারণ ওমর হুজুর রেগে গেলে কি বের করে কথা বলে, তরোয়াল বার করে। একটা ওমর যদি থাকতো, মায়েদের মাথা থেকে কাপড় পড়ে যাবে, রাস্তার ধারে ঘোরাঘুরি করবে, যুবকরা সারাদিন বোতল নিয়ে হই 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 করে 1 জানুয়ারি 2 3 এসব করবে, অত সহজ নয়। ও যুবক, তুমি শোনো, যে মাটির বুকের উপরে তুমি আজকে দিনে বসে আছো, আজকে ইউটিউবাররা যেমন করে আমাদের জলসাটাকে ধরে রাখছে, 5 বছর 10 বছর পরে কিন্তু আপনারা শুনবেন, কিন্তু কিয়ামতের মাঠে জন্য বুখারী শরীফের হাদিস 4টে জিনিস সাক্ষ্য দেবে, বাপ মা যুবক বোন, যে মাটির বুকের উপরে বসে আলোচনা শুনছে, এই মাটিটা কিন্তু সব রেকর্ড করে নিচ্ছে। আল্লাহর হাতে তারাজ্য থাকবে, মিজানের পাল্লা থাকবে, ওই পাল্লার সামনে কিন্তু আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দেবে। জোরে বলে
আপনি নাংলার ভাইরা বাবাজিরা মুরব্বীরা বলেন তো দেখি, আজকেকার মাটি যদি কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য দিয়ে দেয়, এতবার হাত তুললাম, এতবার সুবহানাল্লাহ বললাম, এতবার নারা দিলাম, আল্লাহ খুশি হবে কি হবে না? কথা বলে। কিন্তু এর ভিতরে এরকম কিছু লোক বসে আছে, এর ভিতরে আমরা সহ এরকম কিছু মানুষ বসে আছে, জীবনে বহু নামাজ কাজা করে দিয়েছে, বহু রোজা কাজা করে দিয়েছে, যাকাত যাদের উপরে ফরজ যাকাতে দেওয়া ভুলে গেছে। বুঝতে পারছেন না? এই যখন রজব মাস আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আমার সাহাবারা যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, তোমরা টাকাগুলো গুনো, মালগুলো ভালো করে হিসাব করো, হিসাব করে তোমরা টাকাগুলো একটা সুন্দর করে কি করো, একটা আলাদা করে দাও। কারোর যদি 1 লক্ষ টাকা হয়, 2,500 টাকা ছেড়ে দাও, ছেড়ে ভালো করে গুটিয়ে ঠিকঠাক করে। এই শুনছেন তো আপনারা? এই কথা বলে আমার ভাই রজব, কারণ আল্লাহ রাসূল বলছে শাবানু শাহরি ও রমজানু শাহরু। শাবান হচ্ছে রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস, জোরে বলে। আর রজব মাসটা হচ্ছে বীজ বপন করার মাস, জোরে বলে। এই মাসে মাগরিব থেকে ঈশার ভিতরে যে ব্যক্তি নফল নামাজ পড়বে, আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দেবে, জোরে বলে। ফরজ নামাজ আমরা পড়ি, আল্লাহর ওলি হতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা নফল নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে গেছে। আর এখন সব এই দিনটাকে না কেটে কেটে ছোট করে দিচ্ছে। দিনটাকে আমি যে পরে 12টা বেজে গেছে, যেহেতু আমার আবার স্কুল আছে, যেহেতু সরকারি সার্ভিস করি, তো ঠিক টাইমে আমার আবার স্কুলে যেতে হবে। বাড়ি যেতে ফিরতে এখন কুয়াশা হয়েছে, চারিদিকে একটা সমস্যা। যাই হোক আমার বাবাজিরা, যে কথাগুলো বলছিলাম একেবারে ফিনিশিং পয়েন্ট এটাই। আল্লাহর কোরআন আবার বললেন, বান্দা ওয়াহুম লা ইউফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ আবার কোরআনে বললেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলছেন বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমা দিই। জোরে বলে এই জোরে বলবেন না? আল্লাহ বলছেন ক্ষমার দিকে অগ্রসর হও। কিসের দিকে? ক্ষমার দিকে। আজকে আমরা এসেছি এখানে যারা বেনামাজি বসে আছি, লটারির সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, যারা খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছি, পরকিয়া করে ফেলেছি, জেনা করে ফেলেছি, হাঁচি করে ফেলেছি, বাবাজি আমি আপনাকে বলি ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ আপনি বলছেন হুজুর কি নামাজ আর পড়বো, জেনা হয়ে গেছে, কি নামাজ পড়বো, কি রোজা করবো, আমার তো কত খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, কি হবে? আমি বলছি ভাই আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, ইসলাম মানে শান্তি। জোরে বলে। আপনি বলেন তো দেখি, মা বাপের সঙ্গে যখন আমরা ঝগড়া করি, সাথে সাথে বাপ মা কি ডেকে বলে, করছি শোন তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেবো? বলেন, আমার বাপ আমার আব্বু আমার আম্মুর সঙ্গে আমি ঝগড়া করলাম, আমার আব্বু আম্মু সাথে সাথে ডেকে বলে যে বাবা রাকিবুল আজিজ তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো? বলে না। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ভুল করিস যাই করিস কোন মানুষের কাছে কোন নেতার কাছে মাথাটা ঝোকাবি না, আমি আল্লাহ বলছি তোরা আমার কাছে চাইবি। জোরে বলো। মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। আল্লাহ বলছে বান্দা জিনা হয়ে গেছে, ব্যভিচারী করে ফেলেছো, ডাকাতি করে ফেলেছো, খুন করে ফেলেছো, আমি আল্লাহ বলছি বান্দা তুমি শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ বান্দা রে তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ বলছি তোমার পিছনে জিন্দেগি জীবনে সগীরা কবিরা ছোট বড় সব গুনাহগুলোকে ডিলিট করে দেব, ক্ষমা করে দেব। জোরে বলবেন।
শর্ত একটা, এটা কি? তওবার মতো তওবা করতে হবে। ইচ্ছা হলো জেনা ছাড়লাম, ইচ্ছা হলো আবার শুরু করলাম, ইচ্ছা হলো তাস ছাড়লাম, আবার ইচ্ছা হলো শুরু করলাম, ইচ্ছা হলো জুয়া ছেড়ে দিলাম, আবার ইচ্ছা হলো পরে বন্ধু বলতে চল না এক খেলা খেলে আসি, আবার চলে গেলেন, তখন কিন্তু আরো বেশি আযাব হবে। কি হবে? বেশি আওয়াজ হবে। জাহান্নামের একটা নাম হচ্ছে ওয়াইল। ওই ওয়াইল জাহান্নামে যাবে কে? ফিরাউন, যাবে কে আবু জেহেল, যাবে কে সাদ্দাত, যাবে কে কারুন, বড় বড় নেতা, বিশাল ব্যাপার তাদের। এই ওয়াইলুন জাহান্নাম সব থেকে শেষ জাহান্নামে থাকবে। আর রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে যে আমার উম্মতের বেনামাজি যারা, তারা ওদের সাথে থাকবে। কোথায় যাবেন এবার আপনারা? কিন্তু আল্লাহ রাসূল কি বলেছে? তিনটে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি রাসূলকে মহব্বত করো, নামাজের পাটিতে তোমাদের অন্তরের কথা, বিজনেসের কথা, ব্যবসার কথা, সাংসারিক কথা, তোমাদের কষ্টের কথা, বেদনার কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আমি আল্লাহর সঙ্গে যদি তুমি শেয়ার করতে পারো, আমি আল্লাহ কিন্তু দেখবো আমার বান্দা কতটা আমাকে ভয় করে, কতটা রাসূলকে মহব্বত করে, আর কতটা নামাজ আদায় করে। আমি আল্লাহ যদি সব ঠিকঠাক সমান সমান মিলে যায়, আমি আল্লাহ বলছি তোমার জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, যেটা তোমার দ্বারাই কোশ্চিন কালে সম্ভব নয়, কোটি 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 টাকা দিয়ে যেটা সম্ভব নয়, এই অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেব। জোরে বলে কি বুঝলে? আমার আল্লাহ সব, আমার আল্লাহ বলে সব। আমার বাবাজিরা ভাইরা আসুন, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, অর্থাৎ যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। এক পা আগাবেন তো আল্লাহ 10 পা এগিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন। দেখে মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে স্মরণ করেছেন না করেন? বলেন। হিন্দুস্তানের বাদশা খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্মরণ করেছেন না করেন? এই কথা বলেন না, আল্লাহকে স্মরণ করেছেন না করেননি? বুঝতে পারছেন? তাহলে মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে স্মরণ, খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্মরণ করেছেন। ভাইজান মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কে খলিফা পদ্মদা পীর আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্মরণ করেছেন। কিন্তু তারা আজকে কবরে গিয়েও দুনিয়ার মানুষ কিন্তু তাদেরকে স্মরণ করছে। জোরে বলো। তাহলে যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ কার হয়ে যাবে? তার হয়ে যাবে। তাই আল্লাহ বলছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলবেন না ভাইজান? আরে চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দেদ জামানের হক সিলসিলা মাজিরাই বিডাঙ্গা দরবার শরীফ নাংলা গ্রামবাসী বিন্দু এ জলসান শ্রোতা সামিন মণ্ডলী নারে তাকবীর। আমার ভাইরা, তাহলে আজকে আমাদের জিন্দেগি জীবনীতে বহু গুনাহ বহু ভুল ত্রুটি করেছি, তার থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দেবে। বাবাজি এবার
কেন কে বলে আপনার অপেক্ষায় বসে আছে নতুন জায়গায় এসছে কি চালাক অহংকার বাবাজি ভালো করে শোনেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ভাই শুনছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন যুবক ছেলে এসেছেন। কে এসেছেন বলেন এই কথা বলেন। একজন যুবক ছেলে এসেছেন। বলেন বাবাজি বলেন তাড়াতাড়ি কে এসেছেন? একটা যুবক ছেলে এসেছেন। যুবক ছেলে এসে আপনি পাশে বসে শুরু করে চা খাচ্ছেন, আমার লোভ লাগে না? হ্যাঁ বলেন একটু দেন আমাকে। কি আশ্চর্য বলেন দেখি, ঠান্ডা হয়ে গেছে। কি আশ্চর্য বলেন দেখি, আমার বাবাজি বসে বসে আপনি নিচে বসে আছেন, গরম চা দেন তাহলে। বুঝতে পারছেন? প্রথমে উঠেছি আমি ডাইরেক্ট তাড়াহুড়ো করে চলে এসেছি, বলে ভাইজান জলসায় যাবে। আমি একদম কমেডি ছেলে বলছে না ভাইজান বসুন। আমি বলছি না ভাইজান, ভাইজানদের আমার থেকে দায়িত্ব ভাইদের বেশি, তাই না? অন্য জায়গায় যান। আমি চলে জবরদস্তি চলে এসেছি। এসে দেখছি আমার বাবাজি এক লাখলা চা খাচ্ছে। আমার একটু বাবা একটু দাও, আমি একটু খাই। হ্যাঁ এক গাদা দিচ্ছে, আমার গায়ে পড়ে যাবে সব। না আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা না না ঠিক আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বাবাজি ভালো করে শুনবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে একজন যুবক এসে রাসূলুল্লাহর দিকে হা করে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, বাবা ছেলে তুমি কি কিছু বলবে আমাকে? বলছি ইয়া রাসূলুল্লাহ বলবো। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আপনি বলেছেন আল্লাহর কোরআন পড়ে শুনিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। কথা ঠিক না ভুল কথা বলে আল্লাহর কথা। আজকে জিন্দেগিতে বাপ চলে গেল, আমার মতো যিনি এতিম, আমার মতো আব্বা জান যার আব্বা চলে গেছে, তাকে জিজ্ঞাসা করে যখন সে বাড়িতে যায়, যে বাপ জিজ্ঞাসা করতো বাবারা কি বল, তুমি এসেছো বাবা, কোন রাস্তায় অসুবিধা হয়নি তো? আজকে সেই কথাগুলো আর কর্ণগহরে বাজে না, কষ্ট হয়। যার মা চলে গেছে জিজ্ঞাসা করে, যে মা নিজে না খেয়ে আমাদের জন্য, আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য স্কুলে যখন চলে যায় 10:30 স্কুলে ইন করি, স্কুল থেকে যখন বেরিয়ে আসি 5টা বাজে, মা বসে থাকে ভাতের থালা নিয়ে, সন্তান আগে খাবে তারপরে খাবো। কথা ঠিক না ভুল কথা বলে? বিশ্বনবীর দরবারে এরকম একটা যুবক ছেলে। এবার ক্যামেরাগুলো এদিকে ঘোরাবে, একটু শুধু মুখের দিকে তাকালে হবে, ওইদিকে লোকগুলো দেখুক। বুঝতে পারছো না? ঘোরাও সবাই ঘুরিয়ে দাও ভালো করে। বিশ্বনবী রাসূলুল্লাহর দরবারে আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমান, সেই যুবক ছেলেটা অঝর নয়নে ঝরঝর করে কাঁদছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত